তো আপনাদেরকে একটু পড়ে শোনাই, যেহেতু বন্ধের দিন, কারোর ভালো লাগলে পড়ে শোনার পরে। ফখরুলের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে। ৬ সদস্যের দল রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক আজ। মানে সরকার একটি ঐক্যমত্য কমিশন করছে, রাজনৈতিক দলগুলোর সাথে একে একে বৈঠক করে, শেষে সবার সাথে একসাথে বৈঠক করবে। যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না, বলেছেন কে? জামায়াতের আমির কঠোর অবস্থানে। যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না, জামায়াতের আমির। তিনি কি বললেন আসলে? বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অবশ্যই নির্বাচন হতে হবে, কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই। শুক্রবার অর্থাৎ ফেব্রুয়ারির 14 তারিখ গতকাল বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট মাঠে এ বক্তব্য দেন জামায়াতের আমির। আরও বলেন, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু আমরা নিবন্ধনটা এখনও পাইনি। ভালো কথা, 6 মাস হয়েছে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু জামায়াতকে যে নিবন্ধন বাতিল করে গিয়েছে, এই সরকারের উচিত ছিল না? তাদের এটা তো অবৈধ ছিল। ডিক্লারেশন বা নির্বাচন, জামায়াতকে নিষিদ্ধ করার যে ঘোষণা, এটা অবৈধ, অগণতান্ত্রিক, ফ্যাসিজম। সুতরাং জামায়াতের নিবন্ধন খুব দ্রুত ফিরিয়ে দেওয়া উচিত। এবং তিনি আরও একটি চমৎকার দাবি করেছেন, আগে সংস্কার পরে নির্বাচন, আগে সংস্কার পরে নির্বাচন। খুব ভালো কথা বলেছেন, আমার এই কথাটা তার পছন্দ হয়েছে। এরপরে দেখেন, বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে 5 কৃষককে পেটালো বিএসএফ। এখনও তাদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হেফাজত ইসলামের। হেফাজতে ইসলাম মনে আছে কত মানুষ মেরেছে? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান শুক্রবার দেয়া এক বিবৃতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। বিবৃতিতে হেফাজতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের ফ্যাক্ট চেকিং মিশনের দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে ফ্যাসিস্ট হাসিনা ও তার দস্যুদের ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ সহ উঠে এসেছে। হাসিনার পরিকল্পনা ও নির্দেশ, তার আজ্ঞাবাহী বাহিনীর সদস্যরা গুম, খুন, নির্যাতন, নৃশংসতার সকল সীমা ছাড়িয়েছে। হেফাজত নেতৃবৃন্দ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের গুম, খুন, 5 মে শাপলা চত্বর, 24-এর গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকার জনগণকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিবে না। ভালো দাবি। এই দাবির বিএনপি থেকেও উঠা উচিত, স্পষ্টভাবে আওয়ামী লীগের দিক থেকেও উঠা উচিত। ইউরোপীয় মিত্ররা ভেতর থেকেই হুমকির মুখে, ভ্যান্সের সতর্কতা। ভিসা নিষেধাজ্ঞায় প্রত্যাহার, আরও কর্মী নিতে আমিরাতের প্রতি ডক্টর ইউনূস আহ্বান। ডক্টর ইউনূসের এই একটা শক্তি, সবাই তার কথা রাখে। ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমিরাতের কাছে অনুরোধ করেছেন ডক্টর ইউনূস আরও কর্মী নেওয়ার জন্য। ডক্টর ইউনূস কিন্তু এখন দুবাইতে আছেন। হ্যাঁ, এই যে দুবাইতে তিনি বৈঠক করেছেন আরব আমিরাত। ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে পেরে সবাই কিন্তু মুগ্ধ হয়, খুশি হয়। বুঝতে পেরেছেন? বিশ্বনেতা তো। দুবাই 2 দিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠককালে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এ সময় বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাণিজ্য, ব্যবসার সম্প্রসারণ এবং চট্টগ্রাম বন্দরে আমিরাতের বিনিয়োগ পরিকল্পনা, ক্রীড়া, শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েও আলোচনা হয়। দারুণ সুসংবাদ। রূপগঞ্জে ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারে আগুন। এটা সাভারের, এটা না, এটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জের এদিকে। ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের। বাংলাদেশ সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ট্রাম্প মোদিকে সরাসরি বলিয়ে দিয়েছে, আমাকে এটা বলে লাভ নাই। মোদি বলেছে, এটা ট্রাম্প বলেছে, আমাকে বলে লাভ নাই, আপনি নিজে বাংলাদেশ নিয়ে বেশি ঘাটাঘাটি করেন, আপনি জবাব দেন।
হাসিনা ও তার কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে ডক্টর ইউনূস। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে 509 জন গ্রেপ্তার। দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নানি নাতি সহ নিহত 3। আহা, দুঃখজনক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সাভারে দিন দুপুরে বাসে ডাকাতি, 4 যাত্রী আহত। এবার আমরা মির্জা ফখরুলের ঘটনাটা একটু দেখি। ফখরুলের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। শনিবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মিডিয়া সেল সূত্র জানায়, মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদকে অংশ নেওয়ার কথা রয়েছে। সালাউদ্দিন আহমেদ থাকে। সালাউদ্দিন আহমেদ সম্ভাবনাময় নেতা, ভালো নেতা, কিন্তু অধিকাংশ নেতা ভিন্ন টাইপের হওয়ার কারণে, একটু ইসলাম বিদ্বেষী বা ভারতপন্থী হওয়ার কারণে ওনাদের সাথে মতামতে পেরে ওঠে না। এরপরে আছে খবর আছে দেশে স্টারলিং আনতে মাস্কের সাথে আলোচনা। ইলন মাস্ক পৃথিবীর সবচাইতে বড় ধনী এবং ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে কাছের লোক বর্তমানে ইলন মাস্ক। কে না চিনে না? কত বিলিয়ন ডলারের মালিক তিনি। তার সাথে ডক্টর ইউনূসের ফোনে কথা হয়েছে, অনলাইনে কথা হয়েছে, মিটিং হয়েছে। তিনি আমাদের দেশে আসবেন। বাংলাদেশের স্পেস এক্সের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভিডিও কলে আলোচনার সময় ভবিষ্যতে বাংলাদেশের সাথে মাস্কের কোম্পানির সহযোগিতার সম্ভাবনা নিয়েও তারা আলাপ করেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে দুবাইতে অবস্থানরত প্রধান উপদেষ্টা স্পেস এক্স টেসলা প্রধান ইলন মাস্কের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন বলে জানিয়েছেন প্রেস উইং শফিকুল আলম। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট অগ্রাধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। খুব বড় মাপের একজন ডিপ্লোম্যাট, আন্তর্জাতিক ডিপ্লোম্যাট, জাতিসংঘের ডিপ্লোম্যাট। দেশের নিজের স্বার্থ ত্যাগ করে দেশের জন্য কাজ করতে এসেছেন। এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার, গ্লোবাল এঙ্গেজমেন্টের অ্যাডভাইজার রিচার্ড গ্রাফিটস। বিবৃতিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইলন মাস্কের সঙ্গে আলাপকালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগ রূপান্তরমূলক প্রভাব, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ, ঝুঁকিপূর্ণ নারী, প্রত্যন্ত জনগোষ্ঠীর উপর গুরুত্ব আরোপ করেন। খুব ভালো হবে আমার ধারণা এই দেশের জন্য এই উদ্যোগটি। অনেকে সমালোচনা করছেন, করবেনও, ফল পেলেই অবশ্য তখন বুঝতে পারবে। তবে সেখানে সময় অনেক লাগবে। অন্য কেউ এটার ক্রেডিট নিয়ে নেবে। ধরেন ডক্টর ইউনূসের পর যে ক্ষমতায় আসে তারা এটার ক্রেডিট নেবে হয়তো, কিন্তু ডক্টর ইউনূসের নামটি হয়তো তখন বলবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।